জীবনে উন্নতি করতে গেলে বা জীবনে সাফল্য পেতে গেলে বা জীবনে মহান ব্যক্তি হতে গেলে সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতেই হবে। আর আপনার কাছে যদি সমস্যা এসে থাকে তাহলে ভাববেন সফলতার অনেক কাছে পৌঁছে গেছেন। আজকের দিনে কোনো সহজ সরল ব্যক্তি কখনোই সফল হতে পারে না, তার কারণ তারা কখনোই সমস্যাকে ফেস করতে পারে না। বন্ধুরা, এই প্রসঙ্গেই আজকে একটি ছোট্ট গল্প আপনাদেরকে বলবো। হ্যালো বন্ধুরা, এ টু জেড বাপ্পাস ডায়েরিতে আজ এক নতুন গল্পের সাথে আপনাদের অভিনন্দন জানাই। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ও শোনার অনুরোধ রইল। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। কমলপুর গ্রামে একটি বাড়ি ছিল, যে বাড়িতে থাকতেন কমলনাথ চাটুর্যে। সেই কমলনাথ চাটুর্যে সস্ত্রীক সেই বাড়িতে থাকতেন। কমলনাথ চাটুর্যের পুত্র ছিল, পুত্রবধূ ছিল এবং ছোট্ট একটি নাতনিও ছিল, যার নাম ছিল রিমি। কমলনাথ বাবুর পুত্র, পুত্রবধূ এবং নাতনি কর্মসূত্রে বাইরে থাকতেন। রিমির যখন পুজোর ছুটি পড়ত তখন কমলবাবুর পুত্র সস্ত্রীক রিমিকে নিয়ে তার বাড়িতে আসতো এবং পুজোর ছুটি শেষ হয়ে যাওয়ার পর তারপর তারা আবার চলে যেত যেখানে কমলবাবুর ছেলে কাজ করত। রিমির বয়স এখন 5 বছর। রিমি তার দাদু কমলবাবুকে খুবই ভালোবাসত। পুজোর ছুটি আসার পর রিমি তার বাবা এবং তার মাকে নিয়ে চলে এলো তার দাদুর বাড়িতে। তার দাদুর বাড়িতে এসে তার ঠাকুমাকে রিমি জিজ্ঞেস করলো, ঠাম্মা, দাদু কোথায় গো? তার ঠাকুমা সঙ্গে সঙ্গে রিমিকে বলল, তোমার দাদু বাগানে বসে আছে, ওখানে যাও, তুমি তোমার দাদুকে দেখতে পাবে। রিমি দৌড়াতে দৌড়াতে সেই বাগানে যায় এবং বাগানে গিয়ে তার দাদুকে বলে, দাদু, তোমার জন্য শহর থেকে একটা ভালো প্রশ্ন এনেছি, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমাকে দিতেই হবে। তখন রিমির দাদু অর্থাৎ কমলবাবু রিমিকে বলল, বাহ, ভালো তো, তা কি প্রশ্ন তোমার? তখন রিমি বলল যে, দাদু, জীবনে সফল হতে গেলে কি করা উচিত, বা জীবনে মহান ব্যক্তি হতে গেলে কি করা উচিত? রিমির দাদু অর্থাৎ কমলবাবু রিমির কথা শুনে একটু মিচকি হেসে রিমিকে বলল, তোমাকে আমি এই প্রশ্নের উত্তর পরে বলবো, তোমরা এখন এসেছো, যাও গিয়ে খাওয়া দাওয়া করো, তারপর আমার কাছে এসো, আমি তোমার উত্তর তোমাকে বলে দেবো। রিমি আনন্দে লাফাতে লাফাতে ঘরের ভেতর ঢুকে যায় এবং ঘরের ভেতর দুপুরের খাওয়া দাওয়া করার পর রিমি আবার চলে আসে দাদুর কাছে এবং দাদুর কাছে এসে বলে, দাদু, আমার খাওয়া হয়ে গেছে, আমার প্রশ্নের উত্তরটা দাও। তখন তার দাদু কমলবাবু রিমিকে বলল, চলো, তুমি আমার সাথে একটু বাজারে ঘুরে আসবে। কমলবাবু তার নাতনি রিমিকে নিয়ে বাজারে যায় এবং বাজারে যেখানে গাছ বিক্রি হয় সেখানে গিয়ে কমলবাবু দেখতে থাকে দুটি একই সাইজের গাছ। দেখতে দেখতে কমলবাবুর চোখে পড়ে দুটি একই সাইজের আম গাছ ওখানে টব সমেত রাখা আছে। সেই দুটি টব সমেত আম গাছকে কিনে কমলবাবু তার নাতনির সাথে বাড়িতে চলে আসে এবং রিমিকে জিজ্ঞেস করে, দেখো, দুখানা গাছই আমি এনেছি, এই দুটো আম গাছ একই মাপের, আচ্ছা বলো তো এই দুটো গাছ আমি কোথায় রাখি? তখন রিমি তার দাদুকে বলল, দাদু, চলো এই গাছ দুটোকে নিয়ে আমরা ঘরের ভেতরে কোনো একটা জায়গায় রেখে দিই টব সমেত, কারণ এই দুটো টব সমেত গাছ যদি আমি বাগানের মধ্যে রাখি তাহলে এই গাছ দুটো আর বাঁচবে না, তার কারণ এখানে যা প্রখর রোদ্দুর আর এখানে যা বৃষ্টি হবে, তার উপরে গবাদি পশু এই ছোট ছোট গাছগুলোকে আর বাঁচানো যাবে না। চলো তার চাইতে বরং আমরা এই দুটো গাছ ঘরের ভেতরে রেখে আসি। কমলবাবু তার নাতনি রিমিকে বলল, শোনো রিমি মা, এই দুটো গাছের মধ্যে তোমার কথাও থাক, আমার কথাও থাক, এই দুটো গাছের মধ্যে একটা গাছ আমরা এই বাগানে রেখে দিই আর একটা গাছ তোমার কথা অনুসারে ঘরের মধ্যে রেখে দিই। রিমি তাতে রাজি হয়ে যায়। কমলবাবু একটি গাছ বাগানে টব সমেত রেখে দেয় আর একটি গাছ ঘরের ভেতরে রেখে দেয়। পুজোর ছুটি শেষ হয়, রিমি তার বাবা মার সাথে চলে যায় আবার শহরে। প্রায় 1 বছর পর রিমি তার বাবা মার সাথে আবার পুজোর ছুটিতে
কমলপুর গ্রামে তার দাদুর বাড়িতে আসে। তার দাদুর বাড়িতে আসার পর রিমি ঠিক সেইভাবেই তার ঠাকুমাকে জিজ্ঞেস করে, দাদু কোথায় গো? তখনও তার ঠাকুমা বলে, তোমার দাদু দেখো বাইরে বোধহয় বই পড়ছে। রিমি দৌড়ে যায় তার দাদুর কাছে। তার দাদুর কাছে গিয়ে রিমি বলে, দাদু, তুমি তো 1 বছর আগে আমি যে তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তর তো তুমি দাওনি। সেই প্রশ্নটা কি তুমি দিতে পারবে না? তখন কমলবাবু তার নাতনি রিমিকে বলল, রিমি মা, চলো, তুমি যে গাছটা রেখেছিলে না ঘরের ভেতর, চলো তো সেটা আমরা দেখে আসি। রিমি খুব খুশি হলো এবং তার দাদুর সাথে ঘরের ভেতরে গেল। ঘরের ভেতরে গিয়ে সেই গাছটা দেখলো এবং সেই গাছটা দেখে রিমি খুব আনন্দিত হলো, কারণ সেই 1 বছর আগে আনা গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। কমলবাবুর নাতনি রিমি তার দাদুকে তারপর বলল, দাদু দেখো, এই গাছটা কোনো দুর্যোগের মধ্যে ছিল না বলে এই গাছটা কতটা বড় হয়ে গেছে। তখন রিমির দাদু অর্থাৎ কমলবাবু রিমিকে বলল, চলো আরেকটা যে গাছ রেখেছিলাম বাগানেতে, ওটা গিয়ে দেখি। তারপর রিমিকে নিয়ে বাগানে চলে গেল কমলবাবু রিমিকে যেই বাগানে নিয়ে গেল এবং বাগানে গিয়ে যখন ওই গাছটিকে দেখালো, তখন রিমি সেই গাছটিকে দেখে অবাক হয়ে গেল, কারণ সেই গাছটি অনেকই বড় হয়ে গেছে। তার শাখা পোশাখা অনেক মজবুত হয়েছে, ঘরে রাখা সেই গাছের চাইতেও। তখন কমলবাবু তার নাতনিকে বলল, তুমি যে প্রশ্নটা করেছিলে সেই প্রশ্নটা এবারে বুঝতে পারলে? তুমি যে গাছটিকে ঘরের ভেতরে রেখেছিলে সেই গাছটি কোনো সংগ্রামী করেনি, তাই সেই গাছটি ওখানেই পড়েছিল এবং ওখানে যতটুকু বড় হয়েছে তার চাইতে বেশি বড় হয়েছে এই বাইরে টবে রাখা আম গাছটি, কারণ এই গাছটি সমস্ত ঝড় ঝাপটা থেকে এবং প্রখর রোদ্দুর থেকে সংগ্রাম করেছে, তাই এই গাছটি অনেক মোটা হয়েছে এবং শিকড়গুলো অনেক মজবুত হয়েছে। তাই তোমাকে আমি বলছি রিমিমা, জীবনে যদি বড় হতে চাও, এই ঝড় ঝাপটার মধ্যে তোমাকে থাকতে হবে, তবেই তুমি মজবুত হয়ে বড় হবে। ওই ঘরের ভেতরে গাছটার মতো নয় যে ঝড় ঝাপটা কিছুই পায়নি, সে তো অনেকই আস্তে আস্তে বড় হচ্ছে। রিমিমা দাদুকে জড়িয়ে ধরে বলল, দাদু, এবারে আমি বুঝতে পেরেছি, যদি আমি জীবনে উন্নতি করতে চাই তাহলে আমাকে সমস্যার সম্মুখীন হতেই হবে। তাকে কাটিয়ে যদি আমি এগিয়ে যাই তাহলে আমার সফলতা আমার কাছে আসবেই। বন্ধুরা, এই গল্পটি থেকে আপনাদের এটাই বোঝাতে চেয়েছি যে জীবনে যদি সফল হতে চান বা জীবনে যদি উন্নতি করতে চান বা জীবন যুদ্ধে যদি আপনি জিততে চান, তাহলে কিন্তু আপনাকে সমস্যার সাথে সংগ্রাম করতেই হবে প্রতিনিয়ত। যদি আপনি সমস্যার সাথে সংগ্রাম করেন আর যদি সমস্ত সমস্যা আপনার কাছে চলে আসে, তাহলে ভাববেন আপনি সফলতার দিকে এগিয়ে চলেছেন। বন্ধুরা, জীবন যুদ্ধে জিততে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনের মধ্যে গেঁথে নিন। প্রথমত, জীবন মানেই হচ্ছে বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে সামনের দিকে এগিয়ে যেতেই হবে। দ্বিতীয়ত, জীবনে কিছু শেখার জন্য, জীবনের আসল মানেটা বোঝার জন্য সমস্যার সম্মুখীন হতেই হবে। তৃতীয়ত, সহজ সরল সোজা সাপটাভাবে জীবন কাটানোটা কখনোই জীবনের অর্থ হতে পারে না। জীবন মানেই সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে। বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো? এই ছোট্ট গল্পটি থেকে আপনারা যদি একটু হলেও শিক্ষা পেয়ে থাকেন, আর এই গল্পটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে, আর এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন টিপে অল করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। নমস্কার।